আসসালামু আলাইকুম, আমি ডক্টর শামসুল আরফিন। পানি পান করার ব্যাপারে আমরা মানুষকে হরহামেশাই বিভিন্ন রকমের উপদেশ দিয়ে থাকি। পানি পান করার উপকারিতা নিয়ে আমার নিজের অনেকগুলো ভিডিও রয়েছে। তো পরবর্তী সময়ে আমি যখন কোরআন এবং হাদিস অধ্যয়ন করা শুরু করলাম, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে দেখুন, আজকে থেকে সেই 1400 বছর আগে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশগুলো দিয়ে গেছেন, সেই উপদেশগুলো যদি আপনি আজকের দিনেও ফলো করেন, তাহলে আপনার শরীরের অনেক ধরনের উপকার সাধিত হবে। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানও সমর্থন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার শরীরের অনেক ধরনের উন্নতি সাধিত হবে। তো পানি পান করার আদব কায়দা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা হাদিস রয়েছে। তার মধ্যে স্পেশালি কয়েকটি হাদিস নিয়ে আমি আজকে কথা বলবো। তো মূলত ৬টি যে আদব কায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার ব্যাপারে শিখিয়ে দিয়ে গেছেন, সেগুলো সম্বন্ধে আজকের ভিডিওটা আমি তৈরি করব। তো সেই ৬টি আদব কায়দার শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে আপনি পানি পান করার শুরুতেই প্রথমে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করা শুরু করবেন। এবং পানি সবসময় ডান হাত দিয়ে পানি পান করার চেষ্টা করবেন, পানি পান করবেন। এবং পানি পান করার পানি বসে পানি পান করতে হবে। এখন দেখুন, এই যে বসে পানি পান করা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি বসে কেন পানি পান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা বসে পানি পান করলে না আমি যদি দাঁড়িয়ে পানি পান করি তাহলে আমার কী ক্ষতি হবে। দেখুন, আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন তাহলে যেটা হবে, আপনার পানির যে প্রেশারটা সেটা সরাসরি আপনার পাকস্থলীর উপরে যেয়ে পড়বে, যার ফলে পাকস্থলীর যে মিউকোসাল যে ইঞ্জুরি হওয়ার এক ধরনের সম্ভাবনা থাকে। যদিও সেটা খুবই মাইনর ইঞ্জুরি, বাট দীর্ঘ অনেক বছর ধরে আপনি যদি দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস করেন, তাহলে আপনার বদহজমের সমস্যা হতেই পারে। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে দেখুন, আপনি পানি যখন পান করবেন তখন সাথে সাথে সেটা কিডনির মাধ্যমে ফিল্টারিং হবে, অর্থাৎ কিডনির যে নেফ্রনের মাধ্যমে ফিল্টারিং হওয়া শুরু করবে। এখন আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন, সেক্ষেত্রে আপনার যে পানির প্রেশার অনেক বেশি থাকবে। এই বেশি প্রেশারের ফলে যেটা হবে যে আপনার কিডনির নেফ্রন ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সুতরাং আপনি যদি বসে পানি পান করেন, তাহলে আপনার এই বদহজমের সমস্যা এবং কিডনি ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। সুতরাং এই বসে পানি পান করার যে আদব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদব, সেই আদবটি যদি আপনি ফলো করেন, তাহলে আপনার পাকস্থলী এবং কিডনি দুটোরই উপকার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দেখুন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩ নিঃশ্বাসে পানি পান করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ৩ নিঃশ্বাসে কেন, আমি ১ নিঃশ্বাসে পানি পান করব। হ্যাঁ, ১ নিঃশ্বাসে আপনি করতেই পারেন পানি পান। ১ নিঃশ্বাসে করলে যেটা হবে সেটা হচ্ছে একবারে বেশি পানির চাপ একই রকমভাবে আপনার পাকস্থলী এবং কিডনির উপরে পড়বে, যার ফলে যেটা হবে আপনার কিডনি এবং পাকস্থলী এবং কিডনির ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং আপনি যদি ধীরে ধীরে পানি পান করেন, সেক্ষেত্রে এই চাপটা অনেকাংশেই কমে যায়। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যে পানির পাত্রে পানি পান করবেন, সেখানে আপনি নিঃশ্বাস ফেলবেন না। এই নিঃশ্বাস যদি আপনি ফেলেন, তাহলে কি হবে, আপনার মুখের ভিতরে, ওরাল ক্যাভিটির ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে যায়। সুতরাং একজনের পানির নিঃশ্বাস যদি আরেকজনের ওই পানির পাত্রে পড়ে, সেক্ষেত্রে সেই অন্য একজন যদি পরবর্তী সময় ওই পানির পাত্রে পানি পান করেন, সেক্ষেত্রে তারও ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। সুতরাং পানপাত্রে নিঃশ্বাস না ফেলানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে বা যে আদব কায়দা রয়েছে, সেটি আপনি যদি ফলো করেন, তাহলে এই সংক্রামক ব্যাধি থেকেও আপনার মুক্তি পাওয়ার একটা উপায় তৈরি হয়। এবং পরবর্তী সময়ে পানি পান করার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। এবং এই যে আলহামদুলিল্লাহ পড়া, এটা হচ্ছে এক ধরনের কৃতজ্ঞতা স্মরণ করা। এবং আপনি যখনই কৃতজ্ঞতা স্মরণ করবেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যখন আপনি স্মরণ করবেন, তখন দেখবেন যে আপনার শরীরে এবং আপনার ধরনের এন্ডোরফিন, এনক্যাফালিন নামে এক ধরনের হরমোন রিলিজ হয়, যেটা এক ধরনের মানসিক শান্তি প্রদান করে থাকে। সুতরাং আপনি যদি গ্রেসিয়াস হন, অর্থাৎ পানি পান করার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, শেষে যদি আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আপনার শরীরের এই হরমোনাল ব্যালেন্সটাও অনেকাংশেই ঠিক থাকে। তবে কথা হচ্ছে যে আপনি একদিনেই যদি আশা করেন যে এই হরমোনাল ব্যালেন্স ঠিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটা একটা অভ্যাসের ব্যাপার। দীর্ঘদিন ধরে যদি আপনি পানি পান করার শুরুতে এভাবে যদি অভ্যাস করেন, তাহলে আপনি দেখবেন এই পানি পান করাটা শুধুমাত্র আপনার জন্যে যে শুধু পানি পান হবে তা না। এই পানি পান করার মাধ্যমে আপনার শরীরের অনেক ধরনের উপকার সাধিত হবে। এবং এটা যেহেতু এক ধরনের আপনি সুন্নাত পালন করতেছেন, সুতরাং সওয়াবও আপনার হবে এটার মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।